আপনাকে একটা দুটো কথা একটু স্মরণ করাই। রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবী ছিলেন যার নাম হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি। মনে থাকবে কিনা আমি জানি না। তিনি রাসূলের খুব বিখ্যাত একজন সাহাবী এবং সাহাবীদের ভিতরে যারা তীরন্দাজ ছিলেন, তীরন্দাজ মানে ভালো তীর ছুটতে পারতেন। তখন তো যারা তীরন্দাজিতে দক্ষ ছিল তারা মানুষের কাছে খুব সমাদৃত ছিল। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবার নাম সিনান। একসাথে বললে সুহাইব ইবনে সিনান আর রুমি। তো উনি মক্কার কোনো অধিবাসী ছিলেন না। এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি। ইসলামের প্রথম দিকে যারা যারা কালেমা পড়েছিলেন তার অধিকাংশরাই ছিলেন খুব দুস্থ গরিব পরিবারের সন্তান। সবাই না, যদি আমি বলি যে সবাই খুব গরিব পরিবারের সন্তান ছিলেন যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন, তাহলে হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওসমান গনির মতো সাহাবী, এনারা তো ধনী ছিলেন, তা এনারা বাদ পড়ে যায়। কিন্তু ইসলামের ইতিহাস নিয়ে যারা খুব গভীরভাবে চর্চা করেছেন তারা ভালো জানবেন যে প্রথম দিকে যারা কালেমা পড়েছেন তাদের অধিকাংশরাই ছিলেন গরিব পরিবারের, অথবা এনাদের ভিতরে অনেকেই ছিলেন কারোর বাড়ির গোলাম। শুনছেন নাকি? গোলামদের ভিতরে যেমন ছিলেন হযরত বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালের আব্বার নাম ছিল রবাহ। ওনার প্রতি কি কঠোর অত্যাচার হয়েছিল আপনারা খুব ভালো জানেন। যে উমাইয়া হযরত বেলালের উপরে অত্যাচার করত। হযরত বেলাল তো ছিলেন উমাইয়ার গোলাম, উমাইয়া বিন খালফ। সে ছিল এক চরম ইসলাম বিদ্বেষী। তো বদরের যুদ্ধে এই উমাইয়া বিন খালফ মুসলমানদের হাতে ধরা পড়ে বদরের যুদ্ধে। যিনি ধরে আনছিলেন উমাইয়া বিন খালফকে রাসূল পাকের কাছে, তিনি চাচ্ছিলেন না যে উমাইয়া বিন খালফকে কেউ মেরে ফেলুক। এর পিছনেও রয়েছে ঐতিহাসিক আর এক প্রেক্ষাপট। আমি সেই প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরতে চাইছি না। সে বুখারী শরীফের আর এক লম্বা হাদিস। কিন্তু এই দৃশ্যটা যখন হযরত বেলালের চোখে পড়ল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি খুব ঠান্ডা শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আসলে ভাই, আফ্রিকা মহাদেশের লোকগুলো এমনি খুব শান্ত প্রকৃতির, যেটা মক্কা মদিনাতে গেলে
খুব দেখা যায়। যারা আফ্রিকা মহাদেশের বিভিন্ন কান্ট্রি থেকে হজ উমরায় আসে, তাদের দেখলে আজও হযরত বেলালের কথা মনে পড়ে। অধিকাংশের গায়ের চামড়া কালো কুচকুচে, তো তাদের দেখলে হযরত বেলালের কথা বারংবার স্মরণ হয় যে হযরত বেলাল এই আফ্রিকা মহাদেশেরই মানুষ ছিলেন, কিন্তু মেজাজ খুব শান্ত প্রকৃতির, কখনো খুব বেশি চড়তেন না, গরম হতেন না। কিন্তু হযরত বেলাল বদরের যুদ্ধে যখন দেখলেন কেউ উমাইয়া ইবনে খালদকে শেল্টার দিচ্ছে, হযরত বেলাল খুব ছুটে গেলেন। মনে মনে ভাবলেন যে মক্কাতে আমি কালেমা পড়ার পর যে কঠোর নির্যাতনের শিকার আমাকে হতে হয়েছিল, সেই ইতিহাস আমার মুসলমান ভাইয়েরাই ভুলে গেল। আমি তো অনেক কষ্ট করেছি কালেমা পড়ার কারণে, আর উমাইয়া আমার প্রতি যে অত্যাচার করেছে তা সবারই জানা। আমি একটা অত্যাচারের, এই ছেলে সোজা বস, আরে বইছিস কেন? হ্যাঁ, হুজুর ওইদিকে নাকি? একটা মজলিসের তো আদব থাকে, তাই না? আমি একটা অত্যাচারের কথা বলি। আপনারা দেখেছেন কুকুর মারা গেলে কুকুরের পায়ে দড়ি টড়ি বেঁধে দে, বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, আর বাচ্চারা টানতে টানতে মরা কুকুরকে অনেক দূরে নিয়ে ফেলে দিয়েছে। তা কুকুরের চামড়া না খুব শক্ত, শুধু শক্ত না, কুকুরের যে স্কিন, এই স্কিনের উপরে পশম আছে। তা স্বাভাবিক ভাবে ইটের উপর দিয়ে টানলে বা পাথরের উপর দিয়ে টানলে চামড়ায় সহজে আঘাত হবে। এই যে চামড়াটা দেখছেন না, এই চামড়াটার নামই বাসার। শুনছেন নাকি? এই বাচ্চারা দিক খেলা করতেছে নাকি? ওই ওই দুষ্টুমি বন্ধ কর, মন দিয়ে শুনুন, আমার দিকে মন দেন। আমি বলেছি বেশিক্ষণ করবো না, কিন্তু কটা কথা তো শুনে নেন, বসেই যখন পড়েছি। তো মানুষকে বাসার কেন বলা হয়? আসলে এই চামড়াটার নাম হলো বাসার। পৃথিবীতে যত প্রাণী আছে, সব প্রাণীকে আপনি দেখবেন যে কোনোটার পাখনার উপর দিয়ে দেখছেন আর কোনোটাকে দেখছেন পশমের উপর দিয়ে। মুরগি বলেন, হাঁস বলেন, চল এদের চামড়া দেখেন না চামড়ার উপরে পাখনা দেখেন? এটা জোর করে বলেন, পাখনা দেখেন। গরু বলেন, ছাগল বলেন, এদেরকে কি দেখেন? চামড়া দেখো না লোম দেখো? আগে লোম দেখি, লোমের নিচে কি আছে? চামড়া। বাট মানুষের কি আছে? মানুষের দেখি লোম দেখি না চামড়া দেখি? চামড়া দেখি। তো এই কারণে মানুষকে বাসার বলা হয়। যাক, এটা আমার বলার উদ্দেশ্য নয়। তো হযরত বেলালকে কখনো কখনো হযরত বেলালের পায়ে দড়ি বেঁধে এই মক্কার ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতে তুলে দেওয়া হতো, আর তারা হযরত বেলালকে মক্কা টানতে টানতে, পায়ে দড়ি বাঁধা হযরত বেলালকে মক্কার অলিতে গলিতে রাজপথে ঠিক ওইভাবে টেনে টেনে বেড়াতো। আর হযরত বেলালের এই গায়ের চামড়া ছিলে যেত, কেটে যেত, রক্তাক্ত হতো, ওতেই ছিল দুশমনদের আনন্দ। আর এই কঠিন পরিবেশে দাঁড়িয়েও
হযরত বেলালের জবান দিয়ে শুধু উচ্চারিত হতো আহাদ 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 আহাদ। কখনো তার জবান উচ্চারণ করত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত অত্যাচারের পরে দিন ছেড়ে দেবেন, ইমান ছেড়ে দেবেন, ইসলাম ছেড়ে দেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন না, কখনো বলেননি, বলতেন না। বরং বলতেন তোমাদের যত অত্যাচার আছে সব আমার উপরে চালাও। এরপরেও মনে রাখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আমাকে বন্ধ করতে পারবে না। তোমাদের যেটা করার আছে সেটা করো। কখনো কখনো হযরত বেলালকে প্রচন্ড রৌদ্রে, এমনি সৌদিতে যারা গেছেন তারা ভালো জানবেন যে সৌদির রাস্তায়, আমাদের দেশের রাস্তাগুলোতে তবু গরমের সময় খালি পায়ে পা রাখা যায়, রাস্তায় খালি পায়ে জুতো না পরে। কিন্তু সৌদি আরবের রাস্তাগুলোতে অথবা মরুভূমির বালুর উপরে কি খালি পায়ে পা দিলে পা এমনি পুড়ে যায়। এখানে যদি 42 ডিগ্রি তাপমাত্রা হয়, ওখানে যখন বেশি হয় তখন 50 ডিগ্রি 52 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপটা কতটা বেশি। আর তা যদি মরুভূমির গরম বালুর উপরে হয়, তো এমনি মরুভূমির গরম বালুতে নিয়ে কাউকে শুইয়ে দিলে তার পিঠের চামড়া তো পুড়ে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কখনো মরুভূমির তপ্ত গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হতো, হযরত বেলাল যাতে নড়াচড়া না করতে পারেন। তাই হযরত বেলালের বক্ষের উপরে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর চাপিয়ে দেওয়া হতো। একদিকে মরুভূমির গরম বালুর তাপ হযরত বেলালকে সহ্য করতে হতো, অন্যদিকে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরগুলো নিজের বুকের উপরে বহন করতে তাকে বাধ্য হতে হতো। এরপরেও হযরত বেলাল দিন ছেড়ে দেননি, ঈমান ছেড়ে দেননি, ইসলাম ছেড়ে দেননি, কোরআন ছেড়ে দেননি। হযরত বেলাল কালেমা ছেড়ে দেননি, বরং বেলালের জবান দিয়ে কখনো বা উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো বা হযরত বেলালের জবান দিয়ে উচ্চারিত হতো আহাদ 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 আহাদ। হযরত বেলালকে ডাক দিয়ে বলা হতো বেলাল, তুমি যদি দ্বীন ঈমান ইসলাম ছেড়ে দাও, তোমার উপরে এই অত্যাচার আর করা হবে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল জবাব দিতেন, সব ছেড়ে দিব, সব ছেড়ে দিব, কিন্তু কখনোই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিব না। আমার উদ্দেশ্য হযরত বেলালের লাইফ হিস্ট্রি বলি, তার জীবন ইতিহাস বলি, এগুলো আপনাদের কাছে উপস্থাপন করা, এটা আমার উদ্দেশ্য নয়। আমাদের তো কেউ একটু ভয়ভূত দেখালে আমরা এত ইমানদার এত ইমানদার, জি, এরপরেও কেউ একটু ভয়ভূত দেখালে আল্লাহ না করুন হয়তো ইমানের জায়গা থেকে সরে যাব। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলুন। হ্যাঁ, তো সাহাবারা রক্ত দিয়েছেন। আমার টার্গেট কি ছিল? শুধু এইটুকু বোঝানো যে ইসলামের প্রথম দিকে যারা যারা কালেমা পড়েছেন তাদের অধিকাংশরাই ছিল খুব গরিব, খুব অসহায়, খুব অভাব ক্লিষ্ট, খুব দরিদ্র, অথবা খুব দরিদ্র পরিবারের সন্তান, কিংবা কারো কারো বাড়ির গোলাম। ওই একই কন্ডিশন হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি এক বিখ্যাত সাহাবী, তবে তিনি মক্কার এক মহিলার বাড়ির গোলাম।
গোলামরা এসে কালেমা পড়ছে, আর অধিকাংশ পয়সাওয়ালারা, সব পয়সাওয়ালারা নয়, অধিকাংশ পয়সাওয়ালারা তখন ইসলামের দুশমন। পয়সা আছে তখন মক্কায় আবুল আবেদ 8 কেজি সোনার মালিক। কত জোরে বলুন? 8 কেজি। সে যুগের 8 কেজি মানে এ যুগে এসে 800 কেজি বললেও কম হবে না বেশি হবে? আবু লাহাব, আবু জাহেল, সেও এক বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। জি, শুধু তাই না, আবু জাহেলের মূল কাজই ছিল লুটতারাজ করা। কি করা? জোর করে বলে না, কি করা বলবেন তো? লুটতরাজ চালানো, চালিয়ে নিজের প্রভাব প্রতিপত্তিটাকে ঠিক রাখা। আজও পৃথিবীতে যারা লুটতরাজ চালায় এরা সব কটা বলো আবু জাহেলের দলে না নবীর দলে? কিছু বলেন না কেন? বলবেন তো কার দলে? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় একটা দৃষ্টান্ত নেন। একটা পিরিয়ডে মুসলমানরা হিজরত করে গিয়েছিলেন হাবশায়, মদিনায় হিজরতের অনেক আগে। কোথায় বলেছি? হাবশার বাদশা তাম পৃথিবীর কোন কান্ট্রির, কোন দেশের, কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যখন ইসলামের সমর্থনে কথা বলিনি, আবিসিনিয়ার বাদশা, হাবশার বাদশা, আপনারা বললে বুঝবেন, বাদশা নাজাশী। নাজাশী বা নাজ্জাশী, তার আসল নাম কি? নাম আসল সম্ভবত আসাহামা। কি নাম? আসাহামা। জি, তিনি মুসলমানদের পাশে দাঁড়ালেন। শুধু পাশে দাঁড়ালেন তাই না, মুসলমানদের সহযোগিতা করলেন, তার রাষ্ট্রে মুসলমানদের জায়গা দিলেন। যে কারণে রাসূল পাক, এই বাদশা নাজাশী মরে গেলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা ভুলে যাননি। তো এই আবিসিনিয়ায় যারা যারা হিজরত করেছিল তাদের ভিতরের এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ। নাম কি বলতে হবে আপনাদের, নাহলে মনে থাকবে না। বলুন নাম কি? ভুলে যাবেন বাড়ি যেতে। এক সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। তো মুসলমানদের ভিতরে আব্দুল্লাহ ইবনে জাহাশের ঘর বাড়ি ছিল খুব ভালো, খুব ভালো ঘর বাড়ি সেই জমানাতে। তা এই খুব ভালো ঘর বাড়ি ছেড়ে শুধু দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলের অনুমতি নিয়ে হিজরত করে হাবশায় চলে গেলেন। আর মুসলমানরা হাবশায় চলে যাবার কিছুদিন পর আবু জাহেল তার সাথীদের নিয়ে মক্কা একদিন বার হলো যে চলো আমরা একটু খুঁজে খুঁজে দেখি যে কারা কারা হিজরত করে হাবশায় গেছে। এই খিচুড়ি খাবি না তোরা? এই গজি, ওই খিচুড়ির সময় ঢুকতে তো বলো দোস্ত, তখন বুঝতে পারবা কি পরিমাণ লাভ হচ্ছে। দেখেছেন, ওর গায়ে একটা আলাদা আনন্দ হচ্ছে। জি, মন দিয়ে শোনো। 40 হয়ে গেছে। তো খুঁজতে 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 আবু জাহেল আর তার সাথীরা আব্দুল্লাহ ইবনে জাহাশের বাড়িতে এসে বলল, আব্দুল্লাহ ইবনে জাহাশও হিজরত করেছেন? তা সবাই বলল হ্যাঁ। আবু জাহেল বলল, এ বাড়িটা এজন্যই তালা দেওয়া? সবাই বলল হ্যাঁ। আবু জাহেল বলল, তালা ভেঙে দাও। বলল, আজ থেকে এই বাড়ির দখল আবু জাহেলের। নাউজুবিল্লাহ পড়ে না, একটু জোর করে বলুন। ফল কি দাঁড়ালো বলেন দিন?
লোকের ঘর বাড়ি জোর করে দখল করা কাজটা কার? এ লোক ফের বলে শয়তানের কাজ। আমি এতক্ষণ তোর নামটা কি বলবো? শয়তান মানে আপনি কোন শয়তান বোঝাতে যাচ্ছেন? শয়তান বলতে তো সবাই প্রথম অবস্থায় ইবলিস শয়তানকে বোঝে। তা আমি বোঝাচ্ছি কার? আবু জেহেল। সেইটা বলেন, আবু জেহেলের কাজ। পৃথিবীর একজন নবীর নাম বলবেন, একজন নবীর নাম, অথবা একজন আল্লাহ ওয়ালার নাম, অথবা একজন পীর ওলির নাম, অথবা একজন জি মানে পরহেজগার ব্যক্তির নাম, যিনি কখনো জোর জবরদস্তি করে লোকের ঘর বাড়ি জমি জায়গা কেড়ে নিয়েছেন। দৃষ্টান্ত আছে? তাহলে আজ এখান থেকে শিক্ষা নিতে হবে অন্তত মুসলমান ঘরের সন্তানদের, যে যারাই লুটতরাজ করে, যারাই জবরদখল করে, লোকের ঘর বাড়ি জমি জায়গা কেড়ে নেয়, এদের একটাও নবী রাসূলদের দলের লোক নয়, এদের সবকটাই হলো আবু জেহেলের দলের লোক। ভুল বলছি না ঠিক বলছি বলবেন তো? হ্যাঁ। সুতরাং মুসলমানদের পাড়ায় পাড়ায় আজও খুঁজলে এরকম আবু জেহেল অনেক। আমার এই ওয়াজ কেমন লাগবে আমি জানি না, মিষ্টি না তেতো, যা লাগে লাগুক, কিন্তু এটাই বাস্তব সত্য ভাই, এটাই বাস্তব সত্য। আব্দুল্লাহ ইবনে জাহাশ কিচ্ছু জানেন না, তবে রাসূল জানেন ওর বাড়ি জবরদখল হয়ে গেছে। কিন্তু এক তো যেসব সাহাবীরা ছিলেন তারাই হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছেন। তাহলে রাসূলের সমর্থক বলতে এখন শুধু চাচা আবু তালেব, আর মক্কায় যারা আছেন প্রভাবশালী, তারা প্রভাবশালী মুসলমানদের ভিতরে যারা আছেন তারা রাসূলের সমর্থক, আর চাচা আবু তালেব রাসূলের সমর্থক। এই কন্ডিশনে নবী যে প্রতিবাদের আওয়াজ তুলবেন, কোন কন্ডিশন বলুন থাকতে পারে? এক চাচা আবু তালেব রাসূলকে শেল্টার দিতে যে নাকানি জবানি খাচ্ছেন দুবার। ওদের কন্ডিশন সকালে একরকম, সন্ধ্যাবেলা আর এক রকম। ওরা রাসূলের ব্যাপারে সকালে এসে একরকম বলে, সন্ধ্যাবেলা এসে আর এক রকম বলে। কখনো এসে বলে, হয়তো সকালে এসে বললো আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি নিজে শায়েস্তা করো, সন্ধ্যাবেলা এসে ওই কথাটা ঘুরকে বললে তুমি পারবা না আবু তালেব, তুমি যখন পারবাই না তোমার ভাই পরে আমাদের হাতে তুলে দাও, আমরা পারি কিনা দেখে নেই। আবু তালেব কখনো কখনো বলেছেন যে তোমাদের ক্ষমতা থাকলে আমার ভাতিজা মুহাম্মদকে আমার হাত থেকে ছিনিয়ে নাও, দেখি তোমাদের কত ক্ষমতা। আবু তালেবের ঈমান ছিল না বলো, কিন্তু রাসূলের প্রতি তার অগাধ ভালোবাসাটা ছিল, এই বিশ্বাসটা ছিল যে আমার ধর্ম আর মুহাম্মাদের প্রচলিত ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একদিকে আমার ভাতিজা, অন্যদিকে সে পিতৃহার মাতৃহারা সন্তান। আমি আমার ভাতিজা মুহাম্মদকে, জি এতিম মুহাম্মদকে ওদের হাতে তুলে দেব, আর ওরা আমার ভাতিজা মুহাম্মাদের এতিম মুহাম্মাদের দেহের রক্ত ঝরাবে, এটা আবু তালেব বেঁচে থেকে কখনো সহ্য করতে পারবে না। তাই আবু তালেব রাসূলুল্লাহকে কখনোই ওদের হাতে তুলে দিলেন না। রাসূলের জন্য বয়কট হলেন 3 বছর, কিন্তু রাসূলকে তুলে দিলেন না ওদের হাতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যে কারণে চাচা আবু তালেব ইন্তেকালের পরে তো রাসূলের দুঃখ দুর্দশা আরো বেড়ে গিয়েছিল। হাজারিন, শেষ লগ্নে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে জাহাশের ঘর দখল হয়েছে, উনি জানেন না, উনি হাবশায় আবিসিনিয়ায়। জি রাসূল জানেন, কিন্তু প্রতিবাদের রাস্তা নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন মক্কায় ফিরে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা যখন তাকে দিলেন, তুমি মক্কায় ফিরে এসেছো, কিন্তু কন্ডিশন অত্যন্ত খারাপ জায়গায়। না 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 না,
তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে এবং সে ওই বাড়িটাই আপাতত নিজের বাসা বাড়ি বানিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের জন্য যদি আমার বাড়ি জবরদখল হয়ে যায়, হুজুর কালেমা পড়ার কারণে যদি আমার বাড়ি জবরদখল হয়ে যায়, আবু জাহেল যদি দখল করে নিয়ে থাকে, আর ও বাড়িতে আমি तमाम জিন্দেগিতে উঠতে যদি না পারি, ইসলামের জন্য ইসলাম কবুল করার কারণে ও বাড়ি কখনো ফিরেও যদি না পাই, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আমার মনে কোনো কষ্ট থাকবে না, কোনো বেদনা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশের জন্য আপনি একটু দোয়া করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ, শোনো, আবু জাহেল তোমার বাড়ি জবরদখল করে নিয়েছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা অট্টালিকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি শুরুতে বলেছিলাম আপনাদের যে হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বিখ্যাত একজন সাহাবী বলেছিলাম তো, হ্যাঁ, উনি ওনার বাড়ি মক্কাতে না। সালামটা পড়ে নেতেই এবার ওইটুকুন বলি নাকি, সালাম পড়ে একটু নেক গেলেই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সালামটা পড়ে নেই, নইলে সবার বিশ্বাস হচ্ছে না যে এই লোক কোন ছেড়ে দেবে। উঠে দাঁড়ান। ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামুন আলাইকা। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআন নির্বাণী, আমেনার নয়নের মনি, ইয়া নবী ইয়া হাবিবি সালামুন অসহায় এতিম অবস্থায়, পুণ্যময়ী হালিম ইমাতমায় পালন করেন খোদার ইশারায়, নাম তোমার জগৎ
ও পাতায় ইয়া নবী ইয়া হাবিব সালামুন তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে পড়ুন সালাওয়াতুল্লাহি তোমারি ওয়াসিলাতিয়া কদিলেন আদম ও হাওয়া মাবুদে হইল দয়া কবুল করি ইলেন দোয়া ইয়া নবী ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি يا رب صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجار رب میرے درود و سلام بر غزید نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا হাজরিন মজলিস আমরা মানসিকভাবে একরকম দোয়ার জন্য প্রস্তুত আপনারা সূরা কিরাত দোয়া দরুদ ততক্ষণে পড়তে থাকুন সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ কালেমা শরীফ পড়তে থাকুন আর আমি যে কথাটা বলছিলাম ওই কথাটা শেষ করে নেই কি বলছিলাম হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি উনি প্রথম দিকে যারা কালেমা পড়েছিলেন তাদের অন্তর্ভুক্ত বা তাদের অন্তর্গত